ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইমরান শোভা ডেলি ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখতে পারতেছেন আমার জমির ঘাস কাটা হচ্ছে। তো আসলে এই বৃষ্টির ভিতরে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, তো বৃষ্টি একটু কমা অবধি দিয়ে তো ঘাস আমরা কাটতেছি। আসলে বৃষ্টি হোক আর রোদই হোক, আমাদের ফার্মের জন্য কাজ করতেই হবে, এটাই স্বাভাবিক। আর আপনাদের আগে পরে বলেছি যে আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, তো আমি নিজেই ঘাস কাটতেছি আমার ফার্মের জন্য। আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, ঘাসের জমিতে পানি জমে গেছে, তো তারপরেও আমরা দেখা গেছে ঘাস কাটতেছি। আর বিশেষ করে হচ্ছে এই বর্ষার মৌসুমটায় সাধারণত ঘাসের জমিতে অধিক পানি জমে থাকে এবং বৃষ্টির কারণেও পানি জমে থাকে। অনেকের জমিতে আবার পানিও উঠে যায় বর্ষার মৌসুমে। তো আপনারা সাধারণত এই মৌসুমে আগে থেকে ঘাসগুলোকে বড় বানিয়ে রাখবেন। আর এই মৌসুমে সাধারণত ঘাসের জমিতে পানি জমে থাকলে বা বৃষ্টির পানিতে পানি হলে সাধারণত ঘাসের গোড়াগুলো পচে যায়। তো আগে পরে আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে যে আমার জমির ঘাসের গোড়াগুলো পচে যাচ্ছে, বোকগুলো ঠিকভাবে হচ্ছে না। তো সাধারণত তখন আমি সার দিয়ে এই ঘাসের গোড়াগুলো অনেক বড় করে রেখেছি। তো সেই ঘাসগুলো এখন কাটার উপযোগী হয়ে গেছে, তো কাটতেছি। এখন কাটতে কাটতে আবার বোক হতে হতে ইনশাল্লাহ বৃষ্টির মৌসুমটা চলে যাবে, তাই ঘাসগুলা কাটতেছি ফার্মের জন্য। আমি সাধারণত আমার ফার্মের এই ঘাস দিয়ে গরু লালন পালন করে থাকি। তো আমি ঘাস লাগিয়েছি আমার জমিতে, প্রচুর পরিমাণে পর্যাপ্ত ঘাস আছে। তো সেজন্য আমরা ঘাস কেটে তারপরে গরুকে আমরা খাওয়াই। তো বৃষ্টির মধ্যেও আমরা থেমে নেই। আসলে কাজকে যারা ভালোবাসে, কাজের প্রতি যাদের ভালোবাসা থাকবে, তারা অবশ্যই যত কষ্টই হোক না কেন তারা অবশ্যই কাজটা নিজের কাজ নিজেই করবে। আর ভালোবাসা না থাকলে কাজ কখনো মনের শান্তি তৃপ্তি পাবে না, কষ্টই মনে হবে। যে কাজে শান্তি আছে সেই কাজে দেখা গেছে কষ্টও আছে। আবার কষ্টতে যদি আপনারা ভালোবাসা দিয়ে সৃষ্টি করেন তাহলে কাজের মর্মতাটা বুঝবেন। ফার্ম যারা একবার করে, গরু লালন পালন করে, তারা অবশ্যই দেখা গেছে সেইখান থেকে বেরিয়ে আসতে পারে, তাদের প্রতি একটা ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়ে যায়। তো সুতরাং আপনারা আমার এই ঘাসের জমিতে ঘাস কাটা অনেকেই বলেছিলেন, কমেন্ট করছিলেন ঘাসের জমিটা কোথায়, তো আজকে দেখালাম। তো এই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।